হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এস্তোনিয়ার স্টাডি পারমিট নিয়ে আলোচনা করব। তো এস্তোনিয়ার অ্যাপ্লিকেশন এবং ভিসা প্রসেসের A to Z আলোচনা করার পূর্বে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ফুল ভিডিওটা দেখবেন, কারণ অনেকেই পার্সোনালি মেসেজ করে এমন কিছু কোয়েশ্চন আমাকে জিজ্ঞেস করে যেগুলো অলরেডি আমি ভিডিওতে আলোচনা করে থাকি। তো এই যে কোনো কোয়েশ্চন করার পূর্বে আপনারা আগে ভিডিওটা দেখবেন, দেন আপনার যদি আলোচনা করার বাইরে কোনো কোয়েশ্চন থাকে, ভিডিওর বাইরে কোনো কোয়েশ্চন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এর মানে এই না যে আমি আপনাদেরকে ডিসকারেজ করতেছি কোয়েশ্চন না করার জন্য, না। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন। তো আপনারা সময় ব্যয় করে যদি ভিডিওটা দেখেন, তাহলে দেখেন আপনাদের কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না, এজেন্সিকে আপনার এত সব টাকা আপনার পে করা লাগবে না। তো এর জন্য আমি হার্ডলি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা ভিডিওটা দেখবেন ভালোভাবে, এবং ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা নিজে নিজেই প্রসেস করতে পারবেন। একটু সময় ব্যয় করলে আপনারা নিজে নিজেই প্রসেস করতে পারবেন। এটা এমন কোনো জটিল কোনো কিছু না। আমরা মনে করি এটা আসলে অনেক জটিল কিছু আমাদের কাছে। আমরা মনে করি যে আমি যখন প্রসেস করতে যাব, আমি যখন কোনো কিছু অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে যাব বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাব, আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। তো আমরা আসলে এই ভয়টা দূর করতে হবে এবং আমাদেরকে ট্রাই করতে হবে নিজে নিজে প্রসেস করার জন্য। এবং অনলাইনে এখন অনেক মেটেরিয়ালস আছে আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে আপনার অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন, ভিসার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, ভিসার জন্য আপনার কী কী থাকতে হবে, বিভিন্ন সোর্স আছে যেগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে অনলাইনে। আপনি সময় দিলে এগুলো পাবেন। তো আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। তো আরেকটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে এস্তোনিয়ান ইউনিভার্সিটি থেকে কিভাবে আমরা অ্যাডমিশন নিব, বা অ্যাডমিশনের জন্য কিভাবে আমরা অ্যাপ্লাই করব, বা ইউনিভার্সিটির সাথে কিভাবে আমরা কন্ট্যাক্ট করব। তো যেটা করতে হবে, প্রথমে আপনাদেরকে গুগলে সার্চ দিতে হবে এস্তোনিয়ান ইউনিভার্সিটি লিস্ট। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট একটা ইউনিভার্সিটির সিস্টেম শো করব ভিডিওর মাধ্যমে। আপনারা বাকি ইউনিভার্সিটিগুলো আপনারা চেক করে নেবেন সেম প্রসেসে। আপনাদের প্রোগ্রাম যে প্রোগ্রামে স্টাডি করতে চান আপনারা দেখে নেবেন কোন কোন প্রোগ্রামে কোন কোন ইউনিভার্সিটি বেটার। তো আমি একটা ইউনিভার্সিটিতে জাস্ট আমি এন্টার করে শো করবো। প্রথম যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ তার্তু। তো ওই ইউনিভার্সিটিতে আমি এন্টার করে আমি অ্যাডমিশন প্রসেসটা শো করবো আপনাদেরকে। তো এস্তোনিয়ার সিস্টেমটা হলো, আপনার প্রথমত আপনাকে অনলাইনে, ওকে আমি আগে অ্যাপ্লিকেশন প্রসেসে যাই, তারপরে অ্যাডমিশন প্রসেস। ক্লিক করলাম। তো এখানে দেখেন মাস্টার্স, ব্যাচেলার্স, মাস্টার্স, মেডিসিনে আছে আলাদা, তারপরে পিএইচডি, শর্ট টার্ম স্টাডিজও আছে। তো আমি ব্যাচেলার দিয়ে শো করবো আপনাদেরকে। টিউশন ফিটা আগে দেখে নেবেন, টিউশন ফিটা কত। টিউশন ফি, সেমিস্টার ফিস ইন ইউরোস। আপনার সেমিস্টার হলো 6 মাসের সেমিস্টার। তো 6 মাসে আপনার যেটা করতে হবে, এই সাবজেক্ট লিস্টগুলো আছে, আপনার চয়েস করে সাবজেক্টগুলো চুজ করে নেবেন। তো দেখেন মেডিসিন ইন ইংলিশে আপনি যদি মেডিসিনে স্টাডি করতেছেন, আপনার 5500
ইউরো আপনার ফার্স্ট সেমিস্টার পে করতে হবে। তারপরে দেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্স আছে। তো কম্পিউটার সায়েন্সে স্টাডি করলে 3000 ইউরো দিতে হবে, প্রতি সেমিস্টার পে করতে হবে। তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলর আপনার 1700 ইউরো দিতে হবে। এই হলো আপনার টিউশন ফি স্ট্রাকচার, আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আমি শো করবো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, হাউ টু অ্যাপ্লাই। তো তার আগে আমরা দেখে নিব অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে দেখেন ফার্স্ট স্টেপ আছে, এই ফার্স্ট স্টেপ আপনার কমপ্লিট করতে হবে আপনার অফার লেটার পাওয়ার জন্য বা অ্যাডমিশন কনফার্ম করার জন্য। তো প্রথমত কি করতে হবে, সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন। আপনাকে প্রথমত সাবমিট করতে হবে অনলাইনে, অ্যাপ্লিকেশনটা অনলাইনে সাবমিট করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন এই যেখানে একটা অপশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে এখানে আপনার একটা আইডি ওপেন করতে হবে। দেন আপনার সাবজেক্ট চুজ করে আপনার ডাটা, আপনার এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপরে ইংলিশ সার্টিফিকেট, এগুলো সব অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেন আপনার এখানে সাবমিট করে দিতে হবে। এটা হলো প্রথম অপশন। তো প্রথম অপশনে কি কি লাগবে দেখেন, এই যে আমি যেটা আগে বলছি যে মোটিভেশনাল লেটার লাগবে একটা। তারপরে আপনার যদি আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করেন, ব্যাচেলরে অ্যাপ্লাই করলে আপনার কি লাগবে, এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট আপনার অ্যাটাচ করতে হবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা এটা আপনার এই আপলোড করতে হবে অনলাইনে। তো আমরা দেখে নিই ইংলিশ ল্যাঙ্গুয়েজের তাদের রিকোয়ারমেন্টটা দেখে নিই। আপনার ইউনিভার্সিটি অফ তার্তোতে যদি আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এই অপশনগুলো আছে। এখানে দেখেন টোটাল 12টা অপশন আছে, এর মধ্যে যে কোনো একটা অপশন আপনার করতে হবে ইংলিশের। এখানে দেখেন 12টা অপশন আছে। তো আমরা আইএলটিএসটা দিই, আইএলটিএস মিনিমাম 5.5, আপনার নো পার্ট ক্যান বি বিলো 5.5, আপনার প্রত্যেকটা পার্টে আপনার 5.5 থাকতে হবে। তো এই ইউনিভার্সিটিতে অথবা ম্যাক্সিমাম এস্তোনিয়াতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার আইএলটিএস মাস্ট, আপনার আইএলটিএস থাকতেই হবে। যদি আপনার আইএলটিএস না থাকে তাহলে আপনার আরেকটা অপশন আছে হয়তো, যেটা আপনার এস্তোনিয়ান ইউনিভার্সিটি আপনার একটা এক্সাম নিবে সেম আইএলটিএস এর মতো 4টা মডিউলে, তাদেরকে ফিস পে করতে হবে। গুগল সেন্টার তারা বলে দিবে অনলাইনে অথবা সেন্টারে গিয়ে আপনার এক্সাম দিতে হবে। এই হলো আপনার ইংলিশের, যারা ইংলিশে আপনার আইএলটিএস 5.5 আছে বা যারা এক্সাম দিয়ে 5.5 তুলতে পারবেন তারাই কিন্তু এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এস্তোনিয়াতে কোন ক্যাটাগরির স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, তো আমি আসলে আমার এক্সপিরিয়েন্সে বলতেছি, যেটা আপনারা যারা হায়ার লেভেলের যারা আছে তাদের জন্য এস্তোনিয়া না, তাদের জন্য যারা 6.5 অথবা 7 আইএলটিএসে তুলতে পারবেন অথবা যাদের রেজাল্ট অনেক হাই তাদের জন্য না, মিডিয়াম ক্লাসের জন্য এস্তোনিয়া। যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা স্টাডি করতে চায় বাংলাদেশে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টাডি করলে দেখেন আপনার হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনার পে করতে হয় পার সেমিস্টারে। তো সেম এস আপনার এস্তোনিয়াতে কিন্তু এত টিউশন ফি না, আপনি 3000 ইউরো যদি আপনি পার ইয়ার, মানে হইলো আপনার 3 লাখ টাকা পার ইয়ার যদি আপনি স্পেন্ড করেন তাহলে আপনি কিন্তু এস্তোনিয়াতে এবং ইন্টারন্যাশনাল মানে একটা ডিগ্রি আপনি অর্জন করতে পারবেন। তো আপনার টাকা খাওয়ার যে খরচটা কিন্তু এত না, 20 থেকে 30,000 টাকা হলে আপনার টাকা খাওয়ার খরচটা আপনি ম্যানেজ করতে পারছেন। আবার আপনি যদি পার্ট টাইম জব করেন তাহলে আপনার টাকা খাওয়ার যে কস্টটা আপনি এটা নিজে ম্যানেজ করতে পারবেন। এই হলো একটা ক্লাসের যারা সেকেন্ড ক্লাস, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক বা যারা বাইরে এসে যারা ভালো একটা ইউনিভার্সিটিতে বা ভালো একটা দেশে ইন্টারন্যাশনাল মানে ডিগ্রি নিতে চায় তাদের জন্য। এবং আপনার এখানে অ্যামাউন্টও থাকতে হবে, আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তৃতীয়ত হইলো যারা কোনো মতে ইউরোপে আসতে চায় তাদের জন্য, যে এসে তারা স্টাডি করবে না বা অন্যান্য দেশ আছে যে আপনার এই স্টুডেন্ট ভিসা দিয়ে আপনার অন্য দেশে গিয়ে সেটেল হতে পারবে। যেমন পর্তুগাল, আপনি যদি স্টুডেন্ট ভিসা এস্তোনিয়াতে আসেন তাহলে আপনি এই ভিসা দিয়ে আপনি পর্তুগালে গিয়ে সেটেল হতে পারবেন, আপনার স্টাডি হওয়া লাগবে না।
অথবা আপনার ইউনিভার্সিটিতে যে টিউশন ফি পে করা লাগবে না। পার্শিয়ালি যেটা আপনার ভিসা পাওয়ার আগে যেটা পে করতে হয় এটা হয়তো পে করা লাগবে, কিন্তু আসার পরে আপনি যদি অ্যাডমিশন না নেন বা এনরোলমেন্ট না করেন তাহলে তো আপনার বাকি টাকা দিতে হচ্ছে না। তো আপনি সেই ক্ষেত্রে খুব কম টাকায় আপনার ইউরোপে আসতে পারতেছেন বা ঢুকতে পারতেছেন। তবে সেই ক্ষেত্রে আপনার যেটা থাকতে হবে, আপনার ইংলিশে 5.5 আপনার কষ্ট করে আপনার এক্সাম দিয়ে আপনি তুলতে হবে। তো এই হলো আমার সাজেশন। আপনারা এখন মানে থিঙ্ক করে দেখবেন আপনার জন্য কোনটা বেটার। আমি যেটা আপনার রিয়েলিটি আমি এটাই বললাম। তো আমরা কথা না বাড়িয়ে আবার আমরা দেখি কি লাগবে। তো এখানে দেখেন আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে, তারপরে পেমেন্ট, আপনার একটা পেমেন্ট আছে অ্যাডমিশনের জন্য। এই পেমেন্টটা আপনার পে করতে হবে, আপনার ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবেন। এই জায়গাটা পে অ্যাপ্লিকেশন ফিস 50 ইউরো, যেটা আপনারা কীভাবে পে করবেন, রিড মোর পেইং অ্যাপ্লিকেশন ফিস আপনার এই জায়গাটা ক্লিক করলে। তো আমি আসলে চাচ্ছি সংক্ষেপে শর্ট করে আমি আপনাদেরকে শো করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্যা নাই। তারপরও আমি দেখেন এখানে আপনার international candidate applying to bachelor and master program to the University of Tartu are required to pay non-refundable application fees। তো যেটা আপনার অ্যাপ্লিকেশন ফিস যেটা আপনি পে করবেন এটা কিন্তু নন রিফান্ডেবল। এটা কিন্তু আপনাকে যখন আপনার ভিসা যদি আপনার কোনো কারণে না হয় তাহলে আপনি কিন্তু এই ফিসটা আপনি রিফান্ড পাবেন। তো আপনি ক্রেডিট কার্ডের মধ্যে করতে পারেন, ব্যাংক ট্রান্সফার করতে পারেন, অথবা আপনার ট্রান্সফার ওয়াইজ আছে, পেপাল আছে, জুম সার্ভিস আছে। তো বাংলাদেশে মনে হয়তো জুমটা কাজ করে, জানি না সঠিক বাংলাদেশের জুমটা এখনো কাজ করে কিনা। তো আপনার আশা করি পেমেন্ট কিভাবে দিবেন এটা আপনারা বুঝতে পারছেন। দেন আপনার ইভ্যালুয়েশন অফ অ্যানাউন্সমেন্ট অ্যাডমিশন রেজাল্ট। তো এর ডেডলাইনটা আমি আগে ডেডলাইনটা বলি নাই। ডেডলাইন হলো দেখেন এখানে জানুয়ারিতে শুরু। তো এখন আপনারা যদি নেক্সট জানুয়ারিতে যদি অ্যাপ্লাই করতে চান তো এখন থেকেই প্রিপারেশন নেন। আপনারা IELTS দেন বা আপনাদের সার্টিফিকেটগুলো ভেরিফাই করেন, ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি থেকে নোটারি করেন, সব কিছু আপনারা রেডি করে দেন আপনি জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন ওপেন হবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন হলো এপ্রিলের 15 তারিখ, আর জুনের 15 তারিখ হলো রেজাল্ট দিবে যে আপনি অ্যাপ্লিকেশনে যে অ্যাপ্লাই করছেন এটা আপনার তারা অ্যাকসেপ্ট করছে কিনা। তো আপনারা এটা জুনের রেজাল্ট পাবেন, ঠিক আছে? সেপ্টেম্বরে আপনি শুরু করবেন। তো এখন থেকে আশা করি আপনারা কাজ শুরু করে দিলে তখন আর সমস্যা হবে না, কারণ এটা লং টার্ম প্রসেস। আপনার যে কোনো দেশের ভিসা বা অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু লং টার্ম, আপনার সময় নিয়ে করলে আপনার জন্য বেটার হয়, এবং সময় নিয়ে যদি করেন তাহলে আপনি জিনিসটা খুব ভালোভাবে করতে পারবেন। তারপরে আপনি সেন্ডিং ডকুমেন্টস, যখন আপনার এই 2 নম্বর স্টেপ কমপ্লিট করবেন, 2 নম্বর স্টেপ কমপ্লিট করার পরে দেন আপনি ডকুমেন্টস সেন্ড করতে হবে, যেটা আপনার পোস্টের মাধ্যমে করতে হবে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ইউনিভার্সিটি অফ তার্তু। এই যে এই অ্যাড্রেসে আপনার ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে, যেগুলো আপনার অনলাইনে যেগুলো আপনি আপলোড করছিলেন আপনার হার্ড কপি, এটা ডাইরেক্ট আপনি তাদেরকে সেন্ড করতে হবে। দেন আপনি যখন আপনার ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে তখন আপনাকে একটা অ্যাডমিশন লেটার তারা আপনাকে দিবে। হয়তো এটা ডিরেক্টলি দিতে পারে অথবা অনলাইনে আপনাকে দিতে পারে বা ইমেলের মাধ্যমে দিতে পারে। তারপরে আপনার 5 নম্বর স্টেপে যেটা আপনাদেরকে ফাইনালি ওয়েলকাম জানাবে ইউনিভার্সিটি। এই হলো আপনার মূলত অ্যাডমিশন প্রসেস। আপনারা এই সিস্টেমে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তো এখন আমরা দেখব কিভাবে ভিসা প্রসেসের জন্য কি কি রিকোয়ারমেন্ট আপনাদেরকে থাকতে হবে। তো যেহেতু এস্তোনিয়ার এমবিসি বাংলাদেশে নেই, সেই ক্ষেত্রে আপনাকে দিল্লিতে যেতে হবে। দিল্লি এমবিসি থেকে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমি অলরেডি দিল্লির এমবিসির পেজে আছি। এই যে দেখেন কনসুলার অ্যান্ড ভিসা ইনফরমেশন, এখানে আপনারা দেখেন, আপনারা দেখে নেবেন কি কি রিকোয়ারমেন্ট লাগবে ভিসার জন্য। তো ডি টাইপ ভিসা, লং যেটা আপনার স্টুডেন্ট ভিসা যেটা এটা ডি টাইপ। আপনি এখানে দেখেন ডকুমেন্ট রিকোয়ার্ড। তো ডকুমেন্ট রিকোয়ার্ডের মধ্যে আপনার কি কি লাগবে, পাসপোর্ট অবশ্যই লাগবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা এটা অনলাইনে অনলাইনে ফিল আপ করবেন, এই যে ইউনিভার্সিটির মতনই অনলাইনে ফিল আপ করে, এই যে ইংলিশ আছে ইংলিশে ক্লিক করবেন। তো আমি জাস্ট আপনার এই যে ফর্মটা আমি শো করবো। ইমেল দিবেন, তারপরে এই কোডটা দিবেন, তারপর নেক্সট স্টেপ দিবেন। দেন আপনার এখানে ডাটা, আপনি কোন দিন ফ্লাই করবেন, আপনার যাওয়ার পরে আপনি কোথায় থাকবেন টেম্পোরারি, আপনার কি ইউনিভার্সিটিতে ডরমিটরি ম্যানেজ করছেন কিনা বা হোটেলে উঠবেন কিনা, এগুলো এই জাতীয় ইনফরমেশনগুলো আপনার
অনলাইনে ফিল আপ করবেন। অনলাইন ফর্মটা ফিল আপ করার পরে দেন এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি সাইন করে দেন আপনি যেদিন আপনি এমবিসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্টের সময় ওই অনলাইন ফর্মটা আপনার সাবমিট করতে হবে যেটা আপনি অনলাইনে ফিল আপ করছেন। তো একটা কালার ফটো লাগবে যেটা 35x40 mm। তারপরে আপনারা যে ছবিটা তুলবেন এই ছবিটা আপনার 6 মান্থের বেশি হওয়া যাবে না। তারপরে আপনার মাস্ট হ্যাভ এ লাইট ব্যাকগ্রাউন্ড, সফটওয়্যার কারেকশন অ্যালাউড, নো সফটওয়্যার সফটওয়্যার দিয়ে কোনো আপনার কারেকশন করতে। আপনি যদি ছবিটার যদি সিস্টেম দেখতেছেন তাহলে আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন কীভাবে ছবি করবেন। তো কনফার্মেশন অফ দ্য হোস্ট, লেটার ফ্রম হোস্ট। কনফার্মেশন বলতে আপনার যেটা আপনার যদি ইউনিভার্সিটি যে অ্যাডমিশন লেটার দিচ্ছে ওই অ্যাডমিশন লেটারটা এটাই কনফার্মেশন লেটার। তো প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস, তো প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস যেটা এটা আপনারা দেখেন একটা আপনার মিনিমাম যেটা করতে হবে আপনার যেহেতু 3000 ইয়ারলি, তো 3 লাখ টাকা আপনার আর হইল থাকা খাওয়া। তো টোটাল আমি 10 থেকে 15 লাখ টাকা আপনার অ্যাকাউন্টও থাকলেই হবে, অথবা যেটা করতে হবে একটা ব্যাংক স্টেটমেন্ট করবেন 10 থেকে 15 লাখ টাকার। তারপরে এটা হতে পারে আপনার ফাদার অথবা মাদার অথবা আপনার বড় ভাই, কিন্তু এই অ্যাকাউন্টে মিনিমাম আপনার ধরেন 6 থেকে 3 মাস বা আমার মতে যে আপনারা যদি এই অ্যাকাউন্টে 6 মান্থ আপনার লেনদেন করতে হবে, ঠিক আছে। তো লেনদেন করে আপনার একটা স্টেটমেন্ট নিয়ে নেবেন 10 থেকে 15 লাখ টাকা। আর এটা আপনারা অবশ্যই অরিজিনাল করবেন। যদি আপনি ডুপ্লিকেট করেন তো ডুপ্লিকেট করলে আপনার এমবিসিতে যে আপনার অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এটা কিন্তু চেক করতে পারে। তো চেক করে যখন দেখবে আপনার এটা ভুয়া তাহলে আপনাকে ভিসা দিবেন। তারপরে আপনার প্রুফ অফ লজিং, দেখুন আপনার আমি আগে যেটা বলছি আপনার অ্যাকোমোডেশন যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, হয়তো আপনি যদি ডরমেটরি ইউনিভার্সিটি ম্যানেজ না করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাকোমোডেশনটা মানে টেম্পোরারি হোটেল বুকিং দিয়ে আপনি 1 সপ্তাহের জন্য হোটেল বুকিং দিয়ে আপনি এটা এমবিসিতে শো করবেন। তারপরে ইন্স্যুরেন্স পলিসি, আপনার একটা ইন্স্যুরেন্স থাকতে হবে যেটা অ্যাটলিস্ট 30,000 ইউরো। এটা আপনার বাংলাদেশের অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স দিয়ে থাকেন, তো আপনারা এখানে যোগাযোগ করলেই পাবেন। সাপোর্টিং ডকুমেন্ট বলতে দেখেন আপনার কভার লেটার ডকুমেন্টস ইন্ডিকেট দ্য পারপোজ অফ জার্নি। আপনি একটা কভার লেটার লিখবেন যে আপনি কিসের জন্য আপনি এখানে এই এস্তোনিয়াতে যেতে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনার স্টাডির জন্য আপনি যেতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি স্টাডির কভার লেটার দিবেন স্টাডি পারপোজ, ঠিক আছে। তো ইনভাইটেশন কনফার্মেশন লেটার ফ্রম হোস্ট, যেটা আমি আগে আপনাদেরকে বলছি ইনভাইটেশন লেটার যেটা আপনার অ্যাপ্লিকেশন লেটার। তো ডকুমেন্ট প্রোভাইডিং ফ্যামিলিয়ারাইজেশন টু পারসন বিং ভিজিটেড, এটা আপনার লাগবে না। ডকুমেন্ট প্রোভাইডিং এমপ্লয়মেন্ট, এটাও আপনার লাগবে না। তো ডকুমেন্ট প্রোভাইডিং এনরোলমেন্ট এট অ্যান এস্তোনিয়ান ইউনিভার্সিটি, এই যে সেম যেগুলো এখান থেকে আপনার যে কোনো একটা থাকলেই হবে। তো এই হলো আপনার মূলত ভিসার অ্যাপ্লিকেশন সিস্টেম। তো দেখেন আপনারা আমি যে ডিসকাস করছি বা আপনারা যদি এইভাবে করেন, আপনার সব রিকোয়ারমেন্ট থাকে, আপনার যদি আইএলটিএস থাকে, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে, আপনার যদি সব কিছু থাকে, তাহলে কিন্তু আপনি নিজেই প্রসেস করতে পারেন। এটা এমন কোনো জটিল কিছু না, ঠিক আছে, যে আপনার এজেন্সি হচ্ছে যেতে হবে, এজেন্সিকে আপনি 8 লাখ 10 লাখ বা 5 লাখ টাকা আপনি পে করতে হবে। তো আপনারা একটু সময় ব্যয় করেন, সময় ব্যয় করলে আপনারা নিজেই প্রসেস করতে পারবেন। এমন কোনো জটিল কোনো কাজ না এটা আপনার। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন। তারপরে যদি আপনারা কোনো আনক্লিয়ার কিছু থাকে আপনারা বুঝতেছেন না, আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তবে হ্যাঁ, আমি যেগুলো অলরেডি ডিসকাস করছি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা কমেন্ট করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।